আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দ্বীনী মুসলমান ভাই ও বোনেরা, যে নারী জুমার দিন 4টি আমল করবে তার দোয়া কবুল হবে, অভাব অনটন দূর হবে, বৃষ্টির মতো টাকা আসবে এবং সন্তানেরা বাধ্যগত হবে, স্বামী বাধ্যগত হবে ইনশাআল্লাহ। এবং ওই নারী ভাগ্যবান যারা জুমার দিনে এই 4টি আমল করতে পারবে। আর হতভাগা ওই মা বোনেরা যারা জুমার দিন হেলায় সময় নষ্ট করে। এক ভাই নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন করেছেন যে কেউ যদি জোহরের জামাতে 2 রাকাত না পায় সে কিভাবে জোহরের নামাজ পড়বে, এবং কেউ যদি জুমার নামাজ না পড়তে পারে তাহলে সে কি নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়বে। তো প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে আপনি যদি জোহরের নামাজ 2 রাকাত না পান তাহলে ইমামের সাথে প্রথম যোগ দিবেন। যোগ দেওয়ার পরে ইমাম সাহেব যেভাবে নামাজ পড়বে আপনি ওভাবে পড়বেন। তারপরে শেষ রাকাতে ইমাম সাহেব তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে। আপনি শুধু দুরূদ শরীফ তাশাহুদ পড়ে আবদুহু ওয়া রাসূলুহু এই পর্যন্ত পড়ে বসে থাকবেন। দুরূদ শরীফ পড়বেন না, দোয়া মাসুরাও পড়বেন না। তো ইমাম সাহেব যখন ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরানো শেষ করবে, ডান দিকে সালাম ফিরানোর পরে নয়, বাম দিকে সালাম ফিরানো শেষ করার পরে আপনি দাঁড়িয়ে যাবেন। তারপরে ছানা পড়বেন। ছানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু সূরা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা মিলাবেন। কারণ হলো আপনি তো প্রথম ওই 2 রাকাত পান নাই, যেই 2 রাকাতের মধ্যে ইমাম সাহেব সূরা মিলিয়েছিল। তো প্রথম রাকাত পড়বেন, দ্বিতীয় রাকাতের মধ্যে বিসমিল্লাহ বলে আলহামদু সূরা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটা সূরা মিলাবেন। তারপরে রুকু সিজদা করে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা বলে তারপরে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আর আরেক ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিন যদি জুমার নামাজ কেউ না পায়, কোনো কারণে ছুটে যায়, তাহলে সে কী করবে। জুমার জন্য কয়েকটা শর্ত আছে, এর মধ্যে অন্যতম শর্ত হলো জামাতে অংশগ্রহণ করা। অতএব আপনি এখন তো একা নামাজ পড়লে জামাতে অংশগ্রহণ করতে পারছেন না, তাই আপনি জোহরের নামাজ পড়বেন, অর্থাৎ জুমার নামাজ এখন আপনার উপরে ফরজ নয়। ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত সম্পর্কে বলেন যে জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ঈদ অর্থ খুশি, অর্থাৎ জুমার দিন হইল সাপ্তাহিক খুশির দিন। এই দিন আমলের দিন। এই দিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে বানিয়েছেন। এবং সহিহ মুসলিম শরীফের অন্য এক হাদিসে 854 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই দিন সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। কারণ এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং হযরত নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করেছেন এবং এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহু আকবার। অতএব জুমার দিন হলো একটি ফজিলতময় দিন, আমলের দিন, গুরুত্বপূর্ণ দিন। আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়। আল্লাহু আকবার। শুধু তোমাদের পরিচয় নয়, তোমাদের পিতা মাতার পরিচয় দিয়ে, তোমাদের পরিচয় দিয়ে, তোমাদের নাম বলে আমার সামনে পেশ করা হয় যে আপনার অমুক উম্মত, অমুকের ছেলে, অমুক উম্মত আপনার নামে দুরূদ শরীফ পাঠ করেছে। আল্লাহু আকবার। এই জন্য জুমার দিন আমরা আসরের পরে দুরূদের আমলটা করলে আমাদের অনেকগুলো ফায়দা হয়। কী ফায়দা হয়? যে জুমার দিন এমন একটা সময় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস 6400 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতকে 3টা দৌলত, 3টা বড় নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, যা অন্য কোনো উম্মতকে দান করেন নাই। কিন্তু এই 3টা নেয়ামত, এই বড় 3টা দৌলত দান করে আল্লাহ রব্বুল আলামিন এটাকে গোপন রেখেছেন
এর ভিতরে হেকমত আছে গোপন রাখার ভিতরে। এর মধ্যে একটা হলো লাইলাতুল কদর, অর্থাৎ এমন একটা রাত যে রাতে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করবেন। ওই লাইলাতুল কদরটা আল্লাহ রব্বুল আলামিন গোপন রেখেছেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় ইশারায় জানাই দিয়েছেন এই রাতে লাইলাতুল কদর হতে পারে। আর একটা বিষয় হলো যে ইসমে আজমের দোয়া, এমন একটা দোয়া আছে, এমন একটা এসএম আছে, যেই এসএম নিয়ে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন যেই এসএম পাঠ করার পরে, যেই দোয়াটা পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন সেই নিয়ামতই বান্দাকে দান করবে। আল্লাহু আকবার। আর 3 নম্বর হলো যে জুমার দিন এমন ছোট্ট অল্প কিছু সময়, একেবারে অল্প কিছু সময় আছে, ওই সময়টা বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সেই নিয়ামতই দান করবে। আল্লাহু আকবার। অধিকাংশ সাহাবী বলেছেন এই সময়টা হলো আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে। এই মা বোনদের যে 4টা আমল, এর মধ্যে একটা আমল আসরের পরে, আসরের নামাজ পড়ে কথাবার্তা না বলে এই দোয়াটা পড়বেন, দুরূদটা পড়বেন 80 বার। তাহলে কি হবে? আপনার 80 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং 80 বছর ইবাদতের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় দান করবেন। কেউ কেউ বলে আমার বয়স তো 80 বছর হয় নাই, 80 বছর হয় নাই, কিন্তু 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় দান করবেন। এবং ওই সময়টা দোয়া কবুল হয়, দুরুদের পরে দোয়া কবুল হয়। আবার দুরুদ বেশি বেশি জুমার দিন পড়ার জন্য বলছেন। এই কয়েকটা কারণ মিলাইয়া ওই সময়টা, অর্থাৎ দুরুদে উম্মি 80 বার পড়ার পরে যদি দোয়া করেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে। মা বোনেরা এই আমলটা অবশ্যই করবেন। দুরুদে উম্মি আপনাদেরকে শিখাইয়ে দিতেছি, একেবারে মৌখিকভাবে শিখলে সহি শুদ্ধভাবে হয়। আমি যেভাবে বলি এভাবে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরকম বারবার ভিডিওটা পিছের দিকে টেনে টেনে তারপরে এই দুরূদটা শিখবেন, দুরূদটা শেখার চেষ্টা করবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যখন কোনো গুনাহ হয়ে যায় তোমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। এই নামাজটাকে বলা হয় তাওবার নামাজ। মা বোনেরা জুমার দিন এই তাওবার নামাজ পড়বেন। তাওবার নামাজ কিভাবে পড়বেন, কি নিয়মে পড়বেন, কি সূরা দিয়ে পড়বেন, কতবার কি দোয়া পড়বেন। তাওবার নামাজ হলো অন্যান্য নামাজের মতো, অর্থাৎ ফজরের দিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছেন, সূরা মিলাই আলহামদুর পরে সূরা পড়ছেন, নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তারপরে সূরা পড়বেন, আলহামদু সূরার পরে সূরা মিলাইবেন, তারপরে এরভাবে রুকু সেজদা করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া মোনাজাত করবেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, সগীরা কবিরা, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, হুশে বেহুশে, সমস্ত গুনার জন্য আপনার কাছে মাপ চাই। আর তাওবার নামাজের পরে ইস্তেগফারগুলো আমি বলে দিতেছি, যে ইস্তেগফারটা আপনি পারেন ওইটাই পড়বেন। প্রথম হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দুইটা, বা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর দুরুদ উম্মি পড়বেন। আর একটা আমল করবেন, তাওবার নামাজ পড়বেন। উম্মুল মুমিনিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে জায়নামাজে বসা ছিলেন। আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়তে গেলেন, তারপরে 11টার দিকে আসলেন, দেখেন এখনও উম্মুল মুমিনিন অর্থাৎ আমাদের মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনও জায়নামাজে বসা। আল্লাহর রাসূল বলেন,
আমি তোমাকে যে জায়গায় যেমন দেখে গেছি এখনও কি তুমি তাসবিহ পড়তেছো? বললেন, হ্যাঁ আল্লাহর রসুল। আল্লাহর রসুল বললেন, আমি এখান থেকে যাওয়ার পরে একটা তাসবিহ 3 বার পড়েছি। তুমি সকাল থেকে এই দুপুর পর্যন্ত অর্থাৎ প্রায় এই 5-6 ঘন্টা যা তাসবিহ পড়েছো, আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে আমার আমল নামায় বেশি নেয়ামত, বেশি ফজিলত, বেশি সওয়াব দান করছে। আল্লাহু আকবার। সেই তাসবিহটা কি আপনারা পড়বেন জুমার দিনে? সুবহানাল্লাহ, আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তারপরে আমল হইল সূরা কাহাফ পড়বেন। সূরা কাহাফ হইল 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায়। পুরা সূরা, যদি পুরা সূরা প্রায় আধা পারা, পুরা সূরা না পারলে প্রথম 10 আয়াত, একটা পৃষ্ঠা পড়লে 10 আয়াত হয়ে যায়, বা শেষের 10 আয়াত, শেষের রুকুটা হাসিবাল্লাযীনা কাফারু, এখান থেকে পড়লে শেষের রুকু, ওই শেষের এক রুকু পড়লে 10 আয়াত হয়ে যায়। সূরা কাহাফ পড়লে আল্লাহ রসুল বলেন তাকে এমন একটা নূর দান করবে, তার মাথার থেকে একেবারে আসমান পর্যন্ত 1 সপ্তাহের জন্য নূরটা চমকাইতে থাকবে, এবং ওই সপ্তাহ থেকে পিছনের 1 সপ্তাহ পর্যন্ত ওই বান্দা বা বান্দি যেই গুনাহ করেছে আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর জুমার দিনে নখ, পশম, বগলের পশম, নাভির নিচের পশম, এগুলো লজ্জার বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নর নারী উভয়ের জন্য প্রত্যেক সপ্তাহে কাটার জন্য, সপ্তাহে না হলে 2 সপ্তাহ, 2 সপ্তাহ না হলে 3 সপ্তাহ, না হলে মাসে একবার, না হলে 40 দিনের মধ্যে যদি কেউ এগুলো না কাটে, তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা জুমার দিন এই নখ কাটবো। নখ কাটার সুন্নত তরিকা হলো, আগে ডান হাতের শাহাদাত আঙ্গুল কাটবেন, তারপরে মধ্যমা, তারপরে অনামিকা, তারপরে কনিষ্ঠ আঙ্গুল, তারপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল, বাম হাতের অনামিকা আঙ্গুল, বাম হাতের মধ্যমা আঙ্গুল, বাম হাতের শাহাদাত আঙ্গুল, বাম হাতের বৃদ্ধা আঙ্গুল, সর্বশেষ ডান হাতের বৃদ্ধা আঙ্গুল। এভাবে নখ কাটা হলো সুন্নত। পায়ের নখগুলা কাটবেন, একেবারে কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবেন, কেটে 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 একেবারে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে শেষ করবেন। এইভাবে নখ কাটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে এভাবে নখ কাটতেন। আর বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদের আমল দিয়ে দিয়েছি। আর ইসমে আজম পড়বেন। ইসমে আজম দোয়াটা আপনাদেরকে শিক্ষা দিতেছি, আমার সাথে বলবেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ইসমে আজমটা পড়বেন। আর একটা আমল হলো, জুমার দিন যখন জোহরের নামাজ পড়বেন বা আসরের মাগরিবের নামাজ পড়বেন বা ইশার নামাজ পড়বেন, নামাজ শেষ হলে একটা সেজদা দিবেন। সেজদায় গিয়ে সূরা ফাতিহার এই আয়াতটা পড়বেন অর্থের দিকে খেয়াল করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। কতবার পড়বেন? 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে ওই সিজদার থেকে উঠে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াই কবুল করবেন। তো আপনি কিভাবে? নামাজ শেষ করার পরে, অর্থাৎ নামাজ দোয়া কালাম শেষ হলে একটা অতিরিক্ত সেজদা দিবেন। সেজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে তারপরে গিয়ে আপনি
11 বার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ হলো আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। অর্থ বলবেন না, কিন্তু অর্থের দিকে খেয়াল রাখবেন। এভাবে নামাজ পড়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন এবং লাইক করেন, বড় করে কমেন্ট করেন। এতে অন্য ভাই এবং বোন এই ভিডিওটা পেয়ে যাবে, তাতে আপনিও সওয়াব পাবেন সে যদি আমল করে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।